তাহলে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়? প্রাকৃতিক দুর্যোগ এর পিছনে মৌলিক কারণ হলো দুটি। এক নম্বর কারণ হলো আল্লাহ তাআলার পরীক্ষা, আল্লাহ আমাদের ঈমানি পরীক্ষা। দ্বিতীয় নম্বর কারণ হলো মানুষের গুনাহের শাস্তি। বর্তমানে যে অবস্থা, বন্যা কবলিত বেশ কিছু এলাকা আমাদের এই চট্টগ্রামে, বাঁশখালী, চকরিয়া, লামা, আলীকদম, আরো বিভিন্ন জায়গায় মানুষ পানি বন্যা বা পানি একটু কমে গেলেও থাকার মতো জায়গা, ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে। আমাদের কি করণীয়? আমাদের মৌলিকভাবে তিনটি করণীয়। এক নম্বর করণীয় হলো তওবা ইস্তেগফার করা। আমরা প্রত্যেকেই আল্লাহর দিকে ফিরে যাই। আজ থেকে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ জীবনে যা পাপ করেছি সব পাপ থেকে আমি তওবা করছি, জীবনে আর পাপ করব না। তওবা শুধু মুখের বুলি নয়, শুধু মুখে বললে হবে না। তওবা মানে অতীতের গুনাহের উপরে লজ্জিত, গুনাহের কথা স্মরণ হওয়ার সাথে সাথে অন্তর কেঁপে ওঠা, এটাকে বলা হয় তওবা। গুনাহের কথা স্মরণ হওয়ার সাথে সাথে গুনাহের তিক্ততা অনুভব করা, স্বাদ অনুভব না করা, এটার নাম হলো তওবা। কি করেছি, কার নাফরমানি করেছি, এই কথা বলে বলে চকচক করে চোখের পানি আরম্ভ করে দেওয়া, এটার নাম হলো তওবা। মসজিদের কোনায় বসে আল্লাহ আমি গুনাহ করেছি, মাফ করে দাও, হাত দুইটা তুলে এই কথাগুলো বললাম, এটার নাম তওবা। অতীতের গুনাহের উপর লজ্জিত হওয়া আর তওবা করার সময় ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আল্লাহ আর গুনাহ করব না, এটার উপর পাক্কা ইচ্ছা পোষণ করা, এর নাম হলো তওবা। আর বান্দার হক যদি নষ্ট করে থাকি, হকদারের কাছে হক পৌঁছাইয়া দেওয়া, এটাও তওবার অঙ্গ। এইভাবে যদি আমরা তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ মাফ করে। আর গুনাহে যদি আমরা লিপ্ত থাকি, মদ, জুয়া, সুদ, ঘুষ, সিটা, ব্যভিচার, নেংড়াবাজি, এই সমস্ত অপরাধে যদি আমরা লিপ্ত থাকি, জুলুম নির্যাতনের কারণে যদি আমরা লিপ্ত থাকি, কিয়ামতের ফজর হবে। এই সমস্ত আযাব, গজব, মুসিবত থেকে আমরা রেহাই পাবো। হাদিস শরীফে আছে, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনায-যামবি কামান লা যামবা লা, আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর রাসূল বলেন, বান্দা যখন গুনাহ থেকে তওবা করে, তওবার মতন তওবা যখন বান্দা গুনাহ থেকে করবে, তখন নিষ্পাপ মাসুম বাচ্চার মতো সে হয়ে যাবে। প্রকৃত অর্থে তাকে তওবা বলে। সেরকম তওবা যদি আপনি করতে পারেন, গুনাহ ছাড়া মানুষ যে এরকম, নিষ্পাপ শিশু যে এরকম, আল্লাহ রাসূল বলেন সে সেরকম হয়েছে। আল্লাহ আমাদেরকে সেরকম তওবা করার তৌফিক দান করুন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদার নারী পুরুষ, আল্লাহর দিকে ফিরে আসো, নিখুঁত ভাবে তওবা করো, খালেস তওবা করো। লাভ কি হবে? তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেবে, সাথে সাথে মৃত্যুর পর আপনাকে জান্নাত দিয়ে। তো আমাদের তওবা নসিব হয় না কেন? তওবা নসিব হয় না, আমরা বড় গুনাহকেও ছোট মনে করি। গুনাহকে আমরা গুনাহ মনে করি না, তুচ্ছ তাচ্ছিল্যের কারণে আমাদের তওবা নসিব হয় না। সাহাবী রাসূল হযরত আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল মুমিনু ইয়ারা দাব্বাহু কাল জাবাল ইয়াখাফু আন ইয়াকা আলাইহি ওয়াল মুনাফিকু ইয়ারা দাব্বাহু কাযুবাবিন ওয়াকা আলা আসফিহি ফাকালা বিহি হাকাযা ওয়া হাকাযা। ঈমানদার যারা আছে তারা নিজেদের গুনাহকে পাহাড়ের মতো মনে করে, সব সময় ভয়ে থাকে কখন এই পাহাড় আমার মাথার উপর ভেঙে যাবে। ঈমানদার ছোট গুনাহ করলে ও ভয়ে থাকে, আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি মাফ না করে, গুনাহটা যদি মাফ না করে, ভয়ে থাকে সবসময়। আর মুনাফিক গুনাহ করার পর সে গুনাহকে মনে করে নাকের ডগায় মাছি বসার মতো। নাকের ডগায় যদি একটা মাছি বসে,
হাত দিয়ে নাড়া দিলে সে মাছিটা চলে যায়। এইভাবে নাড়া দিল, এইভাবে নাড়া দিল। আল্লাহ রাসূল বলেন ফাকালা ফি, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন ফাকালা ফিহি হাকাদা ওয়া হাকাদা। হাত দিয়ে নাড়া দিয়ে মাছি তাড়ানো যে এরকম সহজ, মুনাফিক যারা আছে তারা ওনাকে সেই রকম সহজ